সুন্নত, যে সুন্নত হলো দাড়ি। আমি গত বছর এই মাহফিলে আসিয়া এই প্যান্ডেল, এরকম একটা প্যান্ডেলে বসিয়া আমি বলছিলাম, কোন ভাই আছো একটু মাওলারে হাত তুলিয়া দেখাও, জীবন বড় দাড়ি কামাইছো আর দাড়ি কামাইবা না। ও ভাই, ও দুস্থ বুজুর্গ, তুমি কি মনে করেছো আমার কি দাড়ি কামাইতে মন চাই না? আমারও তো মন চাই আমি যেন দাড়ি কামাই। তুমি যেরকম শার্ট প্যান্ট পরো, আমারও তো মন চাই শার্ট প্যান্ট পরতে, আমারও মন চায়। তুমি যেরকম দাড়ি কামাও, আমারও ওই রকম দাড়ি কামাইতে মন চায়। তোমার যেরকম মন চায় প্যান্ট পরতে, আমারও তো মন চাই আমি প্যান্ট পরি। কিন্তু কি তুমি কি মনে করেছো আমি আব্দুস সালাম বিন নুরুল্লাহ বুকা, আমি আব্দুস সালাম নুরুল্লাহ আপনার কি হয়ে গেছি, পাগল হয়ে গেছি? না না না, বুকাও নয়, বুকাও নয়, পাগল নয়, পাগল নয়। আল্লাহ রাসূল বলেছেন দাড়ি রাখা সুন্নাত, তাই আমি দাড়ির ভিতরে হাত লাগাই না। আল্লাহ রাসূল বলেছে টুপি পরা সুন্নাত, তাই আমি টুপি কখনো মাথা থেকে নামাই না। আল্লাহ রাসূল বলেছে লম্বা জামা গায়ে দেওয়া সুন্নাত, তাই আমি লম্বা জামা কখনো ছাড়ি না। ও ভাই, ও দুস্থ বুজুর্গ, আলেম হও নাই, কিন্তু দাড়ি রাখতে তো বাধা নাই, টুপি মাথায় দেওয়া তো বাধা নাই, লম্বা জামা গায়ে দেওয়া তো বাধা নাই। হতে পারে কোন আমল দুনিয়ার জমিনে এমন কোন বান্দা নাই যে আমলটা কবরে সরাসরি আমলটা নিয়ে যাইতে পারবে। দাড়ি হলো এমন একটা আমল, যে আমলটা দাড়ি সহ, যে আমলটা সহ সে কবরে যাইবে। আপনি আজীবনভর টুপি পরেন, আপনার মাথায় কিন্তু মরার পরে টুপি দেওয়া কবরে দেয় না, ঠিক কিনা বলুন? টুপি অবস্থায় কেউ কবরে দেয় না। আপনি জুব্বা পরেন, এই জুব্বা অবস্থায় কেউ কবরে দেয় না। আপনি তাসবিহ তাহলিল পড়েন, এই তাসবিহ তাহলিল তাসবিহ দিয়ে আপনার কবরে ঢুকায় না। আপনি দান সদকা করেন, কালবাগ ব্রিজ বানান, এই ব্রিজ অবস্থায় আপনাকে কবরে দেওয়া হয় না। দাড়ি এমনই একটা সুন্নাত, দাড়ি এমনই একটা আমল, যে আমলটা জীবনভর নামাজ পড়ছো কি পড়ছো না, জীবনভর কথা শুনছো কি শুনছো না, কিন্তু শাহরাতলির মাহফিলে আসিয়া আব্দুস সালাম বিন নুরুল্লাহর কথা শুনিয়া তোমার মনটা একটু আপনার নরম হয়েছে, তুমি দাড়িটা রাখিয়া দিয়েছ। এই দাড়ি সুদ্ধা তোমাকে কবরে শোয়াবে, ঠিক কিনা? ভাইরা আমার, বন্ধুরা আমার, বেশি দিনের কথা নয়, 1 বছর ওভারটেক হয় নাই, আমি 8টা লোককে আমি বললাম কে কোন ভাই দাড়ি রাখবেন হাত তুলেন। তার ভিতরে 8টা লোক হাত তুললো। 8টা লোকের ভিতরে এমন একটা লোক, যে লোকটা হলো আকরাম ভাই নামে একটা লোক, দুনিয়া থেকে বিদায় নিয়ে গেছেন। আমি আব্দুস সালাম বিন নুরুল্লাহ হলফ করে বলতে পারি, আজকে যদি আকরাম মিয়া দুনিয়াতে থাকতো, তাহলে আজকের মাহফিলকে সে মিস করতো না, আজকের মাহফিল সে মিস করতো না। আকরাম মিয়া আজকে দাড়ি এতদিন রাখে নাই, 1 বছর আগে ওয়াজের প্যান্ডেলে দাঁড়াইয়া সে কি করেছিল, দাড়ি রাখার নিয়ত করেছিল। আমি উমরায় চলে গেছি, আকরামের জানাজায় আমি অংশগ্রহণ করতে পারি নাই। উমরা থেকে আসিয়া আমার একটা প্রোগ্রামে রওনা করেছি জমজম টাওয়ারে। যখন আমি জমজম বস্ত্রালয় লিপুর যে দোকান, ওই দোকানে আমি বসলাম। আমি তাকে জিজ্ঞাসা করলাম, এই লিপু, আমি যে লোকগুলাকে দাড়ি রাখার জন্য কথা বলে গিয়েছিলাম, ওই লোকগুলা কি দাড়ি রাখছে? হ্যাঁ, দাড়ি রাখছে। লিপু ডাক দিয়া বলে, হুজুর, ওই 8টা লোকই দাঁড়িয়ে রেখেছে, কিন্তু এই 8টা লোকের ভিতরে একটা লোক মারা গেছে। আমি বললাম, লিপু তুই কাজ কি, কে মারা গেছে? লিপু ছবি দেখা ডাকতে বলে, হুজুর, এই আকরাম মিয়া মারা গেছে। সঙ্গে সঙ্গে আমি কান্না ধরে রাখতে পারি নাই। ওই আকরাম মিয়া আজকে মারা গেছে, কবরেতে দাড়ি নিয়ে গেছে। হতে পারে কিনা আল্লাহ রব্বুল আলামিন এই দাড়ির উসিলায় আকরাম মিয়াকে ক্ষমা করবে। আমরা যদি আশা করি যে এই দাড়ির উসিলায় আকরাম মিয়া ক্ষমা পাবে, এই আশাটা কি ভুল হবে? তাহলে যদি কোনো বক্তা মানুষকে আমি দাড়ি রাখার প্রতি মোটিভেশন দিয়া
আমি দাড়ি রাখাইছি, আর কোন বক্তা যদি এই দাড়িকে কটাক্ষ করিয়া যদি কথা বলে, তাহলে বোঝা যাবে তার শিক্ষার ভিতরে ভেজাল আছে, ঠিক কিনা? ওই মুসলমান নবীরা এমন কোন নবী দুনিয়াতে গুজরায়া যায় নাই যে নবীর মুখে দাড়ি ছিল না। তাহলে তোমার নবীর মুখে দাড়ি, তাহলে তোমার মুখে কেন দাড়ি না? তাহলে যারা দাড়ি রাখছে তাদের বিষয় নিয়ে যদি কটাক্ষ করো, তোমার ভিতরে সমস্যা আছে, তোমার ইমানে সমস্যা নাই, তোমার অন্যখানেও ভেজাল আছে, ঠিক কিনা? ভাইরা আমার, বন্ধুরা আমার, দোস্তরা আমার, আমি ওয়াদা করে গিয়েছিলাম যদি কোনো ভাই যদি দাড়ি রাখো, তাহলে আমি আব্দুস সালাম বিন নুরুল্লাহ তোমাদেরকে সামান্য একটা হাদিয়া দিব। এই হাদিয়া একটা প্রেমিকা যদি একটা প্রেমিকে মোহাব্বত করিয়া একটা যদি পিতলের আংটি দেয় কিংবা বাজারের একটা সস্তা আংটি দেয়, কিন্তু এই প্রেমিক যদি ওই প্রেমিকাকে অত্যন্ত দিল থেকে যদি মোহাব্বত করে, এই দস্তার আংটি, সস্তা শানদারের দোকানের আংটি ওই লোকটার কাছে হীরার আংটি মনে হবে, ঠিক কিনা? কিংবা হীরার চাইতেও দামি হবে, ঠিক কিনা? এটা হলো মোহাব্বতের নমুনা। আর যদি দিলের ভিতরে ভেজাল থাকে, মোহাব্বতের ভিতরে, ভালোবাসার ভিতরে যদি ভেজাল থাকে, তাহলে হীরার আংটি দিয়েও কি পাইবা না? মন পাইবা না, মন পাইবা না। আমি জানি আমার দেওয়া অর্থ, আমার দেওয়া টাকা, আমার দেওয়া হাদিয়া দিয়ে একটা লোকের সংসার, আপনার ভাঙা ঘর আপনার কি হবে না? বিল্ডিং হবে না, একটা সংসার চলবে না। আমি একটু কি করলাম? আমি একটু মানুষকে উৎসাহ দিয়া সুন্নতের দিকে আপনার টেনে আনলাম। ওই লোকটা যদি আমার এই মোটিভেশন পাইয়া একটা সুন্নতের উপরে আমল করে, আল্লাহ রাসূল বলেছেন, মান তামাসসাকা বিসুন্নতি ফাসাদি উম্মতি ফালাহু আজরু মিয়াতি শাহিদ। ফাসাদের জামানায় যদি কোনো ব্যক্তি একটা সুন্নতের উপর আমল করে, আল্লাহ রাব্বুল আলামিন গলা কাটা 100 শহীদের সওয়াব দেয়। ভাইরা আমার, বন্ধুরা আমার, ওই সুন্নতের উপরে আমি টাচ করেছি যে সুন্নতটা আমল করলে পারে জীবিত থাকাকালীন আমল হবে, কবরে ওই সুন্নতটা তুমি নিয়ে যাইতে পারবা। পৃথিবীর জমিনে দাড়ির চাইতে এমন কোন সুন্নত নাই যে সুন্নতটা তুমি কবরে নিয়ে যাইতে পারো। একটা মাত্র সুন্নত হইল, যে সুন্নতটা হইল দাড়ি। দাড়ি অবস্থায় তোমাকে প্যাকেট করিয়া কবরে শোয়াই দিবে, ঠিক কিনা? গেল মাসের 29 তারিখে বাদশরা আমি মাহফিল করেছি। বাদশরা মাহফিলের ভিতরে হঠাৎ করে আমার মন চাইলো যে আমি একটু দাড়ির উপরে আলোচনা করি। হঠাৎ করিয়া জবান থেকে দাড়ির উপরে আমি আলোচনা করলাম। ওই বাদশরা মাহফিলের ভিতরে 5টা যুবক দাঁড়াইয়া ডাক দিয়া বলতেছে, হুজুর আমি এতদিন দাড়ি রাখি নাই, আজকে মাহফিলকে সাক্ষী রেখে বললাম আজকে থেকে দাড়ি রাখবো। আমি ওই বাদশরাও বলে এসেছি, বাবা তোমরা যদি দাড়ি রাখো, আগামী বছর যদি আমার এখানে আসার সুযোগ হয়, আমি তোমাদেরকে একটা হাদিয়া দেব। আমি গত বছর শাহরাতলির মাহফিলে আপনাদেরকে উদ্বুদ্ধ করতে যাইয়া ওয়াদা করেছিলাম আপনাদেরকে একটু সান্ত্বনা দিব, আপনার জন্য একটু হাদিয়া ব্যবস্থা করব। আমি যে হাদিয়ার ব্যবস্থা করেছি হতে পারে সামান্য একটু হাদিয়া, কিন্তু এই হাদিয়ার দাম কিন্তু অনেক বেশি যদি অন্তর থেকে রিসিভ করেন, ঠিক কিনা? ভাইরা আমার,